বেশি না, দুটো আইসক্রিম দিয়ে ফেললেই হয়। এটা আমি এটাতে আমার অনেক বেশি এক্সারসাইজ হয়ে যায়, বুঝলে। আমি স্নান করেছি আর তাকাই তখনই যাচ্ছে ট্রেন বা মালগাড়ি। গুড মর্নিং। অনেকটা বেলা হয়েছে, বাট আজকে হচ্ছে ছুটি। আজকে হচ্ছে সানডে, মানে কালকে স্যাটারডেও ছুটি ছিল, আর আজকে সানডেতেও ছুটি এবং মানডেতেও ছুটি। কারণ কি হচ্ছে রাখি, সেটা তোমরা জানোই, সেই ভিডিওই তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমার টেবিলে রয়েছে দুটো বটল, আর এখানে আমি কালকে রাতে খেয়েছিলাম কাস্টার্ড, বুঝতে পারছো, তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। এখন আমি যাব ঠাকুর নম করতে। এইখান থেকে আমার দিনটা শুরু হয় ঠাকুর নম করে। আর এইখানে একটু পর্দাটা খুলে দেব। আজকে মিনি ব্লগ নয়, আজকে তোমাদের সঙ্গে বড় ব্লগ শেয়ার করার জন্য এসেছি। আর এই যে এই ট্রলিটাকে বার করেছি কালকে রাতে, তারপর ভাই রে ভাই দেখছি এটার মানে ওপরে ইঁদুর ছিল, তো এটাকে বার করেছি। কেন কি কেন না সেটা তোমরা পরে জানতে পারবে। তো এটাকে একটু রোদে দেব, উপরে যাব। তো এই যে কালকে ঠাকুরকে ফুল দিয়েছিলাম, আজকেও স্নান টান করতে দেবই। আর আমার এই সব মেমোরিগুলো না, এই সব কিছু আমার মেমোরি হয়ে থাকবে, আমি আমার মাথায় থাকবে। আর এখানে জানলা খুলেছিলাম একটু সকালে, একটু আগেই খুলেছিলাম, এখন বন্ধ করলাম বিকজ আমি ওপরে যাব। আর এইখানে দেখো নোংরা এসে গেছে, মানে হচ্ছে রাস্তার কাছে ঘর হলে যেটা হয় আর কি। কিছু জামা কাপড় ধুতে হবে আজকে, এই যে এইগুলো ধোবো, জমা হয়ে গেছে। একবার একবার করে পরে সবই ধুতে হয়। টপটা মার্কেটে গেছিলাম শুধুমাত্র, এই হচ্ছে ব্যাপার। এগুলো ধোয়ার জন্য এখন ভিজিয়ে রাখবো। এখন যেটা করছি সেটা হচ্ছে একটু রুমটা ক্লিন করে নিচ্ছি সুন্দর করে, আর বিছানা ফিছানো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো রুম ক্লিন পরে তোমাদের সাথে কথা বলি। গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা জানো আমার টুকিটাকি সকালের কিছু কাজ হয়ে গেছে। এই তোমরা একটা কথা বলো তো, কাজ করতে করতে হাঁপিয়ে যাও না গরমকালে? আমি তো ভীষণ হাঁপিয়ে যাই, দেখো ঘাম, একদম ঘাম বেরোচ্ছে। পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে আবার ভিডিওতে কথা বলতে হয়, সেটাও একটা কারণ আছে। তো এখন আমার পুরো ঘরটা এখনো মোছা হয়নি, সেটাই আমি একটু মোছামুছি করছি। তারপর ওপরে যাব। আমার ব্রেকফাস্টটা না লেট হয়ে যায়, কেন কি ওপরে রয়েছে কিচেন। তো আমি সবসময় মনে করি যে নিচের সব কাজ লিফটে যাব। যদি নিচে হতো তাহলে হয়তো মানে অ্যাডজাস্ট করে কাজের মাঝখানে খাওয়া হয়ে যেত। মাম্মা ফোন করে বলছে, আরে বাবা টিচার এখনো খাওয়া দাওয়া শুরু করিসনি? আমরা তো মানে কত দূর পৌঁছে গেছি। মাম্মাম গেছে ডক্টরের কাছে, তো কালনাতে। তো মাম্মাম ফোন করে বলছিল সেটাই। আর যাই হোক, চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করি, তারপর ব্রেকফাস্টটাও করতে হবে। ফ্রেশ হয়ে ঘরের সব কাজ করা নিয়ে বসে পড়েছি। এই যে এটাকে ধূপ দেখানোর জন্য উপরে চলে এসেছি আমি নিয়ে। আর উপরে এর আগে একবার আসলাম, তখন জামা কাপড়টা রেখে গেলাম ধুয়ে। আর এখানে সোনাল ম্যাম দেখো সুন্দরভাবে মানি প্ল্যান্ট রেখেছে এই জানলাটায়। আর এখানে নিচের যে খাটটা ছিল ওপরে নিয়ে আসা হয়েছে, এখানে আয়রন করা হয়, আমিও বসি কুলার চালিয়ে। আর এইদিকে তো আমাদের কিচেনটা জানো। আর এইখানে এখন এইটাকে দিতে হবে রোদে, বুঝলে। ওয়েদার এমন কুল দেখালেও, ঠিক আছে, ওয়েদার খুবই কুল দেখাচ্ছে দেখো, বাট প্রচন্ড গরম, ঘাম ঝরছে আমার, মানে আমি এখানে বুঝি না ওয়েদারটা। আর এই যে দরজা খুলে দিয়েছি, আর এখানে ম্যামের সুন্দর সুন্দর গাছ, এই দরজাটা ভীষণই আওয়াজ করে। আর এইদিকে তুলসাজি, মানে উনি দুদিন পর পর চেঞ্জ করে, তোমরা আমার ভিডিওতেই দেখবে কত জায়গায় যে চেঞ্জ হয়, মানে ওনারাও খুব ঘর সাজানোর শখ, তো কখনো এখানে কখনো ওখানে চেঞ্জ করতে থাকে। এই হচ্ছে আজকের ওয়েদার। ব্রেকফাস্টের তৈরি শুরু করে দেব এবং লাঞ্চেরও একসাথেই করব সব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি আমার যা যা প্রয়োজন, এইগুলো হচ্ছে খাবো আর এগুলো রান্না করব। আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে দেখো ব্রেড নিয়ে আসি, বাট ব্রেড আমার খাওয়াই মানে হয় না, হয় মানে যখন মনে হয় খাই আর যখন মনে হয় খাই না। তো এটার ডেট ওভার হয়ে গেছে, তাই ফেলে দেবো এতগুলো ব্রেড, মানে হাফও খাইনি, দেখতে পাচ্ছ কয়েকটা খেয়েছি। 40 টাকা আমার নষ্ট, বুঝতে পারলে। সুন্দর করে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আমার ভাত একদম অল্প প্রয়োজন ছিল, সেটা হয়েও আসছে। আর এদিকে এখন চা করবো, এটা দুধের বাটিটাই ছিল, সেই বাটিটাই চা করছি, ডোন্ট মাইন্ড।
আর এইটা আমি না খেলেও কি হয়েছে, বাদরগুলো তো খাবে, এত বাদর আমাদের ঘরের এইখানে। এর মধ্যে কতবার যে এই সিঁড়িগুলো দিয়ে আমি উঠি আর নামি, এটাতে আমার অনেক বেশি এক্সারসাইজ হয়ে যায় বুঝলে। এই রয়ে গেছে সেই রয়ে গেছে এই বলে ঘরে আসতে হয় বারবার। জোয়ান বালা, আমি কেন বাংলা কথা বলতে পারছি না। চা নিয়ে নিয়েছি এখানে 1 গ্লাস দেখতে পাচ্ছ, আর জোয়ান দিয়ে এখানে ফ্যানগুলো নিয়ে নিয়েছি, কারণ কি আমি কাপ খুঁজে পাচ্ছি না তো সেই জন্য। আর এখন আমি খেতে চলেছি এই যে চা, মানে এটাই আমার ব্রেকফাস্ট। এই ভিউ এনজয় করতে করতে কুলারের সামনে বসে বসে চেয়ারটাতে চাটা এনজয় করব। দেন তো রান্না বান্না রয়েছে, এখানে কুলারের সামনে না বসলে বসাই যায় না, এত গরম। আলু ভাজা করে নিচ্ছি, যেটা সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আর এখানে একটু ভেন্ডি আলু ভাজা করব। আর এখানে পরে দুপুরবেলা দিকে খাওয়ার জন্য ফ্রুটস একটু কেটে রাখছি স্যালাড হিসেবে, শসা, এটা ছুলবো। আর সেটা হচ্ছে আমার ভাতটা দেখাই, সেটা হচ্ছে এই দেখো আমার ভাতের পরিমাণ, মানে একবার খাবো তাই একবারের মতোই ভাত বানিয়েছি। ম্যাক্সিমাম দিন এই কাজটা আমার তখনই হয় যখন আমি উপরে আসি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদেরকে আগেও দেখিয়েছি, আইস নিয়ে সারা ফেসে দিই। এটা মানে খুবই একটা ভালো থেরাপি বলতে পারো, খুবই একটা, আমি তো ভালো রেজাল্ট পাই। ধরো মুখে কোনো পিম্পলস, দাগ, এগুলো সব না মানে ভ্যানিশ হয়ে যাবে, তুমি কিছুদিন ইউজ করে দেখতে পারো। আর সেটা আমি যখন রান্না করতে আসি সকালবেলা তখন আমার হয় এটা করা। এইভাবে নিয়ে আমি করছি, তো তোমরা যেভাবে খুশি রাব করতে পারো। এটা ভীষণই একটা ভালো থেরাপি, ভীষণই একটা ভালো থেরাপি। স্কিন ভালো থাকে, গ্লো করে, ইয়াঙ্গার স্কিন থাকে, ঠিক আছে। আর আমার এখানে ট্রেনের প্যাপ ওয়াশ তোমরা পেয়ে যাবে সবসময়, একটা ট্রেন দাঁড়িয়ে আছে আরেকটা ট্রেন আসছে, তো আরেকটা আইস কিউব নিয়ে এসে করবো। মানে খুব বেশি না, 2টো আইস কিউব দিয়ে করলেই হয়। এটা আমি এমনিতেই ওই আইসক্রিমের ওপরে চকলেটের উপরে জমে যায় না, সেই আইসটাই নিয়ে এসেছি। আর যদিও কিউব কিউব রয়েছে, তো ভীষণই ভালো থেরাপি। আমি অনেক সময় গলায়, হাতে সব জায়গায় করি, বাট ফেসে সবার আগে দরকার। ফেসের সঙ্গে সঙ্গে স্কিন কেয়ারটাও ভীষণ দরকার, সেটাও করি। আর আজকে যেহেতু ছুটির দিন আছে, তোমাদের সঙ্গে একটা ফেস প্যাক রেমেডি শেয়ার করবো। সেটা কি বলতো, এটা আমরা ছোটবেলা থেকেই করি, সেটাই করবো। বেসন যেটা হয়, বেসনের ফেস প্যাকটা। তো এই যে আমার ভেন্ডিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এখানে এগুলো সব রেডি করে রেখে দিয়েছি। এই রাইসটাকে এখন আমি জিরা রাইস বানিয়ে নেব, আর এটাকে আমি একটু এখন নামিয়ে নেব। প্যানটাতেই বানিয়ে নিচ্ছি, একটুখানি সাদা তেল দিলাম, একদম অল্প, ওই জিরাটা ভাজার জন্য। এই জিরাটা একটু ভাজা হয়ে আসলে, আমার ভাতে নুন দেওয়া আছে, মানে আমি উবলানোর সময় একটু নুন দিয়ে উবলেছিলাম। ওপর থেকে একটু গরম মশলা, একটুখানি বাস। রান্না বান্না কমপ্লিট, সাথে সাথে এগুলো সব মোছামুছি করে রেখে দিয়েছি। আর এখানে আমার এগুলো, আর এখন আমি যাব নিচে যাব ঠান্ডা জলের বোতল এবং এই ফ্রুটসের ডিব্বাটা নিয়ে। বললামই আমি এতবারই সিঁড়ি দিয়ে উঠি আর নামি, আমার সারাদিন এক্সারসাইজ হতে থাকে বুঝলে। আমি আজকেও জানি না যে কটা সিঁড়ি উঠি আর নামি আমরা দিনে। দেখো এই যে আমার জানালার ভিউ, লোকজন সব দেখো এইখান দিয়ে বেরিয়ে বেরিয়ে চলে আসে, এইখান দিয়ে রাস্তায়, এই দেখো আসছে। দাঁড়াও জানালাটা খুলে দেখ, এবার ভালো দেখতে পারবে তোমরা। এইখান দিয়ে লোকজন চলে আসছে, দেখো এই দেখো এরকম করে চলে আসে, মানে স্টেশনের রাস্তা কিন্তু অনেকটা এইদিকে, তারপর রাস্তা ঘুরে আসবে। আর এদিকে এইভাবে তো জ্যাম, দেখো লাইন দিয়ে সুন্দর করে একদম জ্যাম লেগে থাকে। আমার জানালার ভিউটা বেশ সুন্দর। আমার বুনু আমাকে সবসময় বলে, যা হয়েছে আর না হয়েছে তোর ভিউটা কিন্তু দারুণ। টমাটার বাজে মজেদার। তো রান্না বান্না করে সব দরজায় ধাক্কা খেলাম দেখলে, সব করে তো হয়েই গেছে। এখন একটু বসার পালা। আইসক্রিম নিয়ে আসিনি আমি,
এসে একটু শুয়ে গেছিলাম, তাই দেখো চুলগুলো এলোমেলো হয়ে গেছে। শুয়ে পড়েছিলাম আমি। একটু জল খেয়ে নেবো, আইসক্রিম আমি নিয়ে আসিনি এখন, বিকেল বেলায় খাবো আইসক্রিম। আর আমার স্টুডেন্ট যে আমার বাড়ির পাশেই আছে, তাদেরকে ফোনও করবো বিকেল বেলা আসার জন্য। ওরা আসলে একটু ওদের সঙ্গে টাইম স্পেন্ড করলে ভীষণ ভালো লাগে। আর তো চলো এখন আবার টুকিটাকি কাজ নিয়ে বসতে হবে। পেজের লবঙ্গ ফুলের কাজ নিয়ে বসতে হবে। আমি কিন্তু যতগুলো ভিডিও ফটো আপলোড করছি লবঙ্গ ফুলের, সবই আমার সোল্ড প্রোডাক্ট। মানে আমার বানানোর সাথে সাথে ফটো তোলার মুহূর্তের সাথে সাথেই সেটা সোল্ড হয়ে যায় আমার ওই ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেওয়ার আগে। তো যাই হোক না কেন, তো চলো সেই কাজকর্ম নিয়ে বসি। এই যে কত যে ঘন্টা লাগে একখানা কাজ করতে, সেটা বোঝা যায় না যদি এই কাজটা আমরা না করি। তো এটাই আমি করলাম, 1টা বেজে গেছে আর এটা দেখো এইটুকু হয়েছে। মানে হচ্ছে কত ঘন্টা হলো, তার সাথে একটু আমি সিনেমা দেখছিলাম আর এই কাজটাই করছিলাম। তো একখানা হয়েছে এত ঘন্টায়। মানে কাজের হয়তো এই মেটেরিয়ালগুলোর মূল্য বেশি না, বাট টাইম অনেক বেশি লাগে এগুলো করতে। তো ক্লে জুয়েলারিগুলো আমি একটু বিকেলের দিকেই করবো ভাবলাম। আর এটা আমার অর্ডার রয়েছে 2টো, তাই জন্য এই বোহো হেয়ার এক্সেসরিজগুলো আমি বানাচ্ছিলাম। চলো একটু স্নান টান করে আসি এখন। এই দেখো মানি প্ল্যান্টটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে দিয়েছি। মানে আমি মাঝে মাঝেই ধুয়ে দিই, এগুলো তো অনেক সময় ধুলোবালি পড়ে না, তাই জন্য ধুয়ে দিই এবং এটা জলও চেঞ্জ করে দিই। আর এখান থেকে ফুলও সরিয়ে নিয়েছি। স্নান করে এসে আবার তো ভগবানকে ফুল দেবই। আর এখন যাচ্ছি, চলো স্নান করে আসি। আর এগুলো তো আমার ড্র করা, এই স্মৃতিগুলো আমি কোথায় বাঁধিয়ে রাখবো নিজেই জানি না। স্নান করে ফ্রেশন আপ হয়ে এসে গেছি। আর আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছি ভীষণ আমার চুল পড়ছে, সেটার জন্য যেই সব কায়দা করতে হবে সেই সব সবই পেঁয়াজে। আর পুরো শ্রাবণ মাসটা মানে হচ্ছে আমি পেঁয়াজ যেহেতু খাইনি তাই জন্য ইউজও করিনি। তো আমি আজকে ভাবছি, গাড়ির এত হর্ন কথা বলাই যায় না, তো পেঁয়াজের রস যে আছে সেটা হেয়ারে লাগিয়ে রাতে শোবো। 2 ঘন্টা মতো লাগিয়ে তারপর হেয়ার ওয়াশ করলেও হয়, বাট আমি রাতে লাগিয়েই শোবো। লেবুর রসটাও আমি লাগিয়ে শুই যখন ধরো একটু ড্র্যান্ড্রফ বা একটু ইচিং হচ্ছে তখন। তো পেঁয়াজের রস অনেক দিন হয়ে গেছে আমি লাগাচ্ছি না, তো হেয়ারও ফল হচ্ছে, তো ভাবলাম সেটাই করবো। আর চলো আমার আজকে লাঞ্চের অনেক লেট হয়ে গেল, ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি, লাঞ্চ নিয়ে আসি। তো চলো যাওয়া যাক। ম্যামের ঠাকুর, তাদেরকে একটু ফুল দিয়ে নিই যেহেতু আমি স্নান করেছি। আর এই যে সমস্ত ঠাকুর, আর একটা নিয়ে যাব বাবার জন্য। এই যে আমার গোপুর জন্য আমি ফুল নিয়ে চলে এসেছি, তাকে 3 রকমের 3টে ফুল দিয়ে দিলাম। সাথে এখানে জল রাখলাম, জলের মধ্যে একটা ফুল। এই যে গোপু সোনা। এই যে আমার লাঞ্চ, আর স্যালাডের শসা তো নিতেই হবে, কেটে রেখে দিয়েছিলাম, দেখেছিলে তোমরা। তো স্যালাড হিসাবে শসাটা নিয়ে নিলাম বেশি করে। তো আজকের ছুটির দিনের লাঞ্চ জিরা রাইস, তার সাথে রয়েছে ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে স্যালাড হিসেবে শসা। অবাঙালি আমি, বাঙালি হয়েও যেহেতু অবাঙালি, তাই জন্য একটু স্পুন দিয়েই খাওয়া দাওয়া করছি আজকাল। অ্যাকচুয়ালি সঙ্গে কাজও করবো। নাইস। দেখো আমি আমার সিম্পল লাইফ যেটা লিড করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। গাড়ি হর্ন খুব, তার সঙ্গে আমার সিম্পল খাওয়া দাওয়া। বেশ ভালো ভালো কিছু রান্না করে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, বাট অনেক কাজ আছে। অনেক কাজ থাকে, ছুটির দিনে বেশি কাজ থাকে, যেমন কি ভিডিওগুলো এডিটিং করা, আমার লবঙ্গ ফুলের কাজ করা, তার ফটো এডিট করা, লবঙ্গ ফুলে পোস্ট করা, অনেক কিছু।
তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, লবঙ্গ ফুলের কাজ করতে হবে। জল পড়ে পুরো ভিজে গেল, ঝমঝম করে কোথা থেকে যে এত জোরে বৃষ্টি আসলো, উপরে সব জামা কাপড় ভিজে গেছে। আমি সেটাই তুলতে গেছিলাম দৌড়ে, আর নিয়ে আসলাম একটু আইসক্রিম আর চকলেট, এটাই খাবো এখন। একটু এইগুলো রেখে দিয়েছিলাম যে খেয়ে নি, আর দেখো যখন তাকাই তখনই যাচ্ছে ট্রেন বা মালগাড়ি। যাই হোক, এগুলো এখন ফিনিশ করি। কুল একটা ওয়েদার বাইরের। আমি এখন বানাবো রুটি, ওপরে চলে এসেছি। এই ছোলাটা আমি নিয়ে নিয়েছি কালকে সকালে ব্রেকফাস্টের জন্য, ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে আটা নিয়ে নিয়েছি, রুটিটা আমি ফটাফট করে নিই। চলো, ডিনার একদম রেডি। আলুর পরোটা, মানে ভেন্ডির থেকে আলু বেছে নিয়েছি, আর আলু ভাজাও ছিল, সেই আলু ভেতরে স্টাফিং করে দিয়ে আলুর পরোটা বানিয়ে নিয়েছি। আমি ভাবলাম রুটি বানাবো, তারপর আবার মনে হলো চলো একটুখানি অন্যরকম করা যাক, সেই আলুটা দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমের আচার নিয়ে নিয়েছি, আর ভেন্ডি ভাজা তো রয়েছেই। তো চলো আজকের সুন্দর ডিনারটা করা যাক। এরকম মত পাল্টে যায়, মানে আমি রান্না করতে গেলে এক ভাবি আর করি। এই পরোটা শুধু আচার দিয়েই আমি খেতে পারবো, আলুর পরোটা বলতে পারো, খুবই টেস্টি। একদম সুন্দর পরোটা হয়েছে, দেখো, আর ভেতরে আলু। চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। ডিনার ফিনার করা হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পুরো শ্রাবণ মাস এই পেঁয়াজ ছাড়া আমি ছিলাম, সবাই বিশ্বাসই করছে না। যাই হোক, এই পেঁয়াজটাকে ঘষে নেব, আর এটা রসটা চুলে লাগাবো। ভীষণই হেয়ার ফল হচ্ছে, তোমাদেরকে বললাম তো। বাইরে হচ্ছে বৃষ্টি, ঠিক আছে, হালকা হালকা, বাট দেখো আমি কিরকম ঘেমে আছি, আমার দুটো ফ্যান চলছে তাও। তো চলো এই পেঁয়াজের রসটা আমি স্ক্যাল্পে লাগিয়ে নিই, আর তারপর তো আমার টুকিটাকি আরো কাজ রয়েছে। তো তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা এইটুকুই, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওর কোনো একটা পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আজকে মানে অনেক কিছু ভাবি যে ছুটির দিনে এই করবো, আর তোমরা দেখলেই পুরো ছুটির দিন কাটলো, বাট আমি কিন্তু ঘুমাইনি। মাম্মা মামাকে বলে যে তুই ঘুমাস না, একদম ঘুমাই না আমি, দিনের বেলা ঘুমাতে একদম ভালোই লাগে না। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন একটা ব্লগের সঙ্গে। এখন আপাতত টাটা।